নন্দিনী চক্রবর্তীকে স্বরাষ্ট্র সচিব পদে বসানো নিয়ে খোঁচা শুভেন্দুর। জুনিয়র অফিসারকে বেআইনিভাবে পদে বসানো হয়েছে। 18 জন সিনিয়রকে টপকে কিভাবে স্বরাষ্ট্র সচিব পদে, এই প্রশ্ন এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন। সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, আর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে মৌমিতা, আমাদের প্রতিনিধি আছেন ফোনে। মৌমিতা, তিনি বলছেন আদালতের দ্বারস্থ হবেন কেন, কিসের বেসিস, তার অভিযোগটা কি এক্ষেত্রে? দেখুন, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি অভিযোগ করেছেন যে 18 জন অফিসার, নন্দিনী চক্রবর্তীর থেকেও সিনিয়র 18 জন অফিসার, তাদের মধ্যে 13 জন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি লেভেলে রয়েছেন এবং 5 জন প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলের অফিসার। তাদের পক্ষে নন্দিনী চক্রবর্তীকে কিভাবে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো। শুধু তাই নয়, আদালতে যাওয়ার পাশাপাশি তিনি আইএস অ্যাসোসিয়েশনকে ত্যাগ করেছেন এবং তিনি আবেদন জানিয়েছেন যে আইএস অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই গোটা বিষয়টা, এবং তিনি বলছেন যে রাজ্য প্রশাসনের এটা অস্বচ্ছতা, দুর্নীতি এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হয়েছে, তা নিয়ে সরব হওয়া উচিত। এবং তিনি রাজীব গৌবা, যিনি ইউনিয়ন ক্যাবিনেট সেক্রেটারি, তাকে ট্যাগ করেছেন। পাশাপাশি অজয় কুমার ভাল্লাকে ট্যাগ করেছেন, ইউনিয়ন আইএস, তাকে ট্যাগ করেছেন। এবং তিনি রাধা চৌহান, তাকে ট্যাগ করেছেন। তাদের তিনজনকে ট্যাগ করে তিনি অভিযোগ জানিয়েছেন, তিনি সরব হয়েছেন যে নন্দিনী চক্রবর্তীর এই যে নিয়োগ, সেই নিয়োগ স্বচ্ছ নয়, বেআইনি। এবং 18 জন সিনিয়র অফিসার, সিনিয়র লেভেলের আইএস অফিসার, তাদের তোপকে নন্দিনী চক্রবর্তীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে রাজ্য প্রশাসন চাইছেন দুর্নীতি করতে। এমনটাই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধন্যবাদ মৌমিতা। এবং বিরোধী দলনেতা সেই পোস্ট লিখেছেন, আপনাদের দেখাচ্ছি। সেখানে লিখেছেন তিনি, রাজীব কুমারকে বেআইনিভাবে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি করে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এবার জুনিয়র আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তীকে বেআইনিভাবে স্বরাষ্ট্র সচিব করা হয়েছে। 13 জন অতিরিক্ত প্রধান সচিব ও 5 জন প্রিন্সিপাল সেক্রেটারিকে টপকে, যারা নন্দিনীর থেকে সিনিয়র। রাজীব কুমারকে তথ্য প্রযুক্তি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি করা হয়েছে, অথচ ওই পদটি আইএএস অফিসারদের জন্য। একজন আইএএস অফিসার কি রাজ্য পুলিশের ডিজি বা কলকাতা পুলিশের কমিশনার হবেন? আমি এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করতে চলেছি। সেই সঙ্গে আইএস অ্যাসোসিয়েশনকেও বলবো দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের এই সব পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ করতে। এবং তিনি আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিচ্ছেন। তিনি বলছেন এটা উদ্দেশ্য প্রণোদিত, নন্দিনী চক্রবর্তীর এই নিয়োগ, এবং বেআইনি, স্বচ্ছ নয়। আদালতের দ্বারস্থ হওয়ার হুমকিও দিচ্ছেন। জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেস নেতা, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, শুভেন্দু অধিকারী বলছেন যে উদ্দেশ্য প্রণোদিত এবং স্বচ্ছ নয় নিয়োগ নন্দিনী চক্রবর্তী, তিনি আদালতে যার হুঁশিয়ারিও দিচ্ছেন। দেখুন, কেন সব ব্যাপারে উনি মাথা ঘামানোর চেষ্টা করছেন। আজকে নরেন্দ্র মোদী সরকার অসংখ্যবার নিজেদের পছন্দের লোক, গুজরাট ক্যাডারের লোক তুলে নিয়ে এসে দিল্লি ভরিয়ে দিয়েছেন। এবং সব থেকে বড় কথা, অজিত দোভাল বলে একজন ভারতবর্ষের সিকিউরিটির ইনচার্জ করেছেন নরেন্দ্র মোদী। এটা শুভেন্দু অধিকারী জেনে রাখা দরকার। যিনি যখন 2001-2002 সময় যখন সংসদ আক্রমণ হয়েছিল, তখন আইবি ডাইরেক্টর ছিলেন। তখন আবার এখন তিনি ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির চিফ হয়ে আছেন। আবার সংসদ আক্রমণ হলো, তার বয়সের ঠিক ঠিকানা নেই, রিটায়ারমেন্ট নেই, একটা পদে বসিয়ে রেখে দিয়েছেন নরেন্দ্র মোদী। সেগুলোর দিকে একটু নজর দিতে বলুন। আর এখানে যে নিয়মে হচ্ছে, উনি কোর্টে দৌড়াদৌড়ি করতে পারেন, কারণ যে কোনো ইস্যু নিয়েই ওনার ব্যথা আছে। কারণ একটা সরকার চলবে, নির্বাচিত সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার, সেখানে পদে পদে কোর্টে গিয়ে নানাভাবে তাকে উত্ত্যক্ত করা ওনার কাজ। বাংলার যেন কোনো ভালো কিছু না হয়, সেটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর মূল লক্ষ্য। বাংলার লোক যাতে খেতে না পায়, বাংলার সরকার যাতে চলতে না পারে, বাংলার প্রশাসন যেন ভেঙে পড়ে, এইটার জন্য যত রকম ষড়যন্ত্র তিনি করতে পারেন। ধন্যবাদ। সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। সুজন বাবু, কি বলবেন? শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে নন্দিনী চক্রবর্তী জুনিয়র অফিসার, তাকে বেআইনিভাবে পদে বসানো হয়েছে, উদ্দেশ্য প্রণোদিত আর স্বচ্ছ নয় এই নিয়োগ। তিনি আদালতে যার হুঁশিয়ারি দিচ্ছেন। যে কেউ যে কোনো ব্যাপারে আদালতে যেতে পারেন, এবং কারোর যদি কখনো কোনো ব্যাপারে মনে হয় যেটা বেঠিক হচ্ছে, বেনিয়মী হচ্ছে,
তাহলে রিলিফ পাওয়ার জন্য কোর্টে আবার অধিকার সবার আছে, সেটা নতুন কোনো কথা না। কেউ যেতে পারে, সরকার যেতে পারে, ইত্যাদি। কিন্তু এটা নিয়ে আপনারা কি কোনো শুভেন্দু সন্দেহ নেই অধিকারীর যে- অভিযোগে সহমত পোষণ করছেন? আমার শেষ করতে দেবেন, তারপর আপনি বলবেন। আপনি এক পক্ষে সহমত অসহমত ভাবলেন কেন? প্লিজ। আমি শুভেন্দু অধিকারীর সঙ্গে সহমত হওয়ার লোক নই, এটা না বুঝলে খুব ভুল হবে। অথবা একই রকম ভাবে জয়প্রকাশের সঙ্গে আমি একমত হওয়ার লোক নই, আমার তো ভিন্ন কথা। ভিন্ন কথা এই কারণে যে যা এখানে শুভেন্দু অধিকারী অভিযোগ করছে তৃণমূল করছে বলে, এই একই রকম কাজ কিন্তু দিল্লিতে নরেন্দ্র মোদী করে বেড়াচ্ছে। সেখানে বা সিনিয়রিটি মান্যতা হচ্ছে কোথায়? আসলে দুজনেই যেটা মনে করেন, নরেন্দ্র মোদী অথবা মমতা ব্যানার্জি, যে আমাদের ক্ষমতা রাজা এবং রানী, আমার মতন করে চলবো, যা খুশি চলবো, কোনটা ঠিক কোনটা বেঠিক বোঝার কোনো দরকার নেই। এটা ঠিক যে ডিজি অনেক সিনিয়র, তার মাথায় হোম সেক্রেটারি, এটা হোম সেক্রেটারি পদটার গুরুত্বকে কমিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ বিভিন্ন পদের কোনো গুরুত্ব থাকবে না, আসলে একটা পোস্ট, ল্যাম্প পোস্ট, বাকি সবাই মমতা ব্যানার্জি যা বলবেন সে অনুযায়ী তাথই নাচতে হবে। যেমন মোদীজি একই জিনিস করেন। ফলে কে কোর্টে যাবেন কে যাবেন না তার ব্যাপার, কিন্তু ঠিক হচ্ছে দেশেও না রাজ্যেও না। ধন্যবাদ সুজনবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।